হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা টুলস নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা টুলসগুলো কালেকশন করতে পারি, কোথা থেকে কালেকশন করতে পারি, স্পেয়ার পার্টস, অ্যাক্সেসরিজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, মোবাইলের কাজের জন্য যে টুলসগুলো আমরা কালেক্ট করব, ভালো মানের টুলস সংগ্রহ করতে হবে। কম দামে দুর্বল যন্ত্রপাতি যদি নিয়ে কাজ করি তাহলে সমস্যা হবে, মূল্যবান ফোনের ক্ষতি হতে পারে। এই যে বিষয়টি, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনি যেমন ধরেন হট এয়ার গান, আপনি একটি নিম্নমানের এসএমডি কিংবা হট এয়ার গান যদি নেন, তাহলে কি হবে, আপনার এটা টেম্পারেচারে কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যখন এটা হিট হবে তো হবেই। দ্যাট মিন আপনি যখন একটি আইসি খুলতে যাবেন, দেখবেন যে এই টেম্পারেচার অতিরিক্ত হওয়ার কারণে আপনার মোবাইলের যে আইসিটি সেটা নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ডটি ফুলে যেতে পারে। এতে করে কি কাস্টমারের ক্ষতি সাধিত হবে। এছাড়াও প্রত্যেকটা যন্ত্রাংশ, যেমন আপনি আয়রন ইউজ করবেন, কম দামি নিম্নমানের যে আয়রনগুলো আপনি কিনবেন, দেখা যাচ্ছে প্রতিদিন 1 সপ্তাহ 10 দিন পর পর আপনাকে নতুন নতুন টুলস কিনতে হবে, কারণ ওটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও প্রত্যেকটা টুলসের বিষয় আপনাকে অবশ্যই অরিজিনাল দেখে কিনতে হবে। কপি প্রোডাক্ট প্লাস দুর্বল কোনো ধরনের যন্ত্রপাতি আপনি ব্যবহার করবেন না। যে মোবাইলটি রিপেয়ার করবেন, রিপেয়ার করার সময় আলাদা আলাদা পার্টসের প্রয়োজন হতে পারে। তো সেই পার্টসগুলো সঠিক জায়গা থেকে সংগ্রহ করতে হবে এবং নকল হতে সাবধান থাকতে হবে। আপনি মোবাইল রিপেয়ার করার জন্য যে পার্টসগুলো সংগ্রহ করবেন, সেই পার্টসগুলো অবশ্যই কোনো পাইকারি এবং কোনো নামি দামি ইম্পোর্টার কিংবা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে, অথরাইজ কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। আর অবশ্যই সেটি অরিজিনাল প্রোডাক্ট হতে হবে। যদি আপনি ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট কালেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার রিপেয়ারটি পারফেক্ট রিপেয়ার হবে না। সেই ক্ষেত্রে গুণগত মান আপনার ঠিক থাকবে না, কাস্টমার আনহ্যাপি হবে, কাস্টমারের ফোনে প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কাস্টমারটিও নষ্ট হয়ে যেতে পারে। তো অনেক বিষয় আছে যেগুলো মাথায় রেখে আপনি সবসময় টুলস অরিজিনাল, প্রোডাক্ট অরিজিনাল, অ্যাক্সেসরিজ অরিজিনাল, 100% অথরাইজ কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। মোবাইলের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ, এগুলো বেশিরভাগ প্রয়োজনীয় মডেলগুলোর এনে রাখতে হবে এবং সঠিক জায়গা থেকে সংগ্রহ করতে হবে। আপনি যে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ, যেমন আপনার চার্জিং পোর্ট, স্পিকার, এলসিডি, স্ক্রু, প্লাস আপনার যে রেগুলার কাজ করার জন্য বিভিন্ন ধরনের গ্লু, কেমিক্যালস, এই জিনিসগুলো, প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এগুলো আপনাকে সবসময় কালেকশনে রাখতে হবে, দোকানে স্টকে রাখতে হবে। ধরেন একটি কাজ করতেছেন, সে অবস্থায় যদি আপনার ওই প্রোডাক্টটি নষ্ট কিংবা ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেমন আপনার কাস্টমার নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফোনটি কাজ করতেছেন, কাজ করার অবস্থা আপনার পিপিডি শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কাজটি বিলম্বিত হতে পারে। এবং এমনও সময় আছে যে আপনার ইনস্ট্যান্ট কাজটি না করলে আপনার আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের প্রবলেম হতে পারে। যে অ্যাক্সেসরিজ, প্রয়োজনীয় যে অ্যাক্সেসরিজ, যেমন চার্জার আপনি রাখতে পারেন। চার্জার কাজ করার সময় আপনাকে চেক করার জন্য চার্জার প্রয়োজন পড়বে, হেডফোন চেক করার জন্য হেডফোন প্রয়োজন পড়তে পারে। তো প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনাকে কালেকশনে রাখতে হবে। 4, যদিও অনলাইন সহ দেশের বিভিন্ন জায়গায় মোবাইল রিপেয়ার টুলস, অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তবে এর মধ্যে নকল জিনিসও থাকে। অনেক সময় অনলাইনে কিনলে অতিরিক্ত অনেক টাকা বহন করতে হয়, তাই সঠিক জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি প্রোডাক্ট কোথা থেকে কিনবেন। বিভিন্ন ধরনের অথরাইজ কিছু কোম্পানি আছে, প্লাস কিছু এরিয়া আছে, যে এরিয়াগুলোতে আপনাদের মোবাইলের টুলস বিক্রি করা হয়। যেমন ঢাকার মধ্যে গুলিস্তান একটি অন্যতম জায়গা। এছাড়া আপনি স্টেডিয়াম মার্কেট, এছাড়া
আরও রয়েছে আপনার মিরপুর, এছাড়া আপনার উত্তরাতে আপনি টুলস পেতে পারেন। আর ঢাকার একদম নিকটস্থ সাভার, যে এখানে আপনার রাজ্জাক প্লাজা নামে একটি মার্কেট আছে, এখান থেকে আপনি টুলস কালেক্ট করতে পারেন। সাভারের মধ্যে আমার জানা মতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা সরাসরি চায়না থেকে টুলস আমদানি করে থাকে। তো আপনারা এই সমস্ত এরিয়া থেকে টুলসগুলো কালেক্ট করতে পারেন অথরাইজ। গুলিস্তান থেকেও নিতে পারেন। আবার যারা সাভারের কাছাকাছি, আমি সাজেস্ট করব যে সাভার থেকে আপনারা টুলসগুলো কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই তারা 100% অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে সাপ্লাই দিবে। এছাড়া আপনারা গুলিস্তান থেকেও নিতে পারেন। তবে গুলিস্তান থেকে প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনাকে প্রোডাক্টগুলো ভালো করে যাচাই করে নিতে হবে, কারণ অনেক ধরনের সাপ্লায়ার সেখানে আছে। ভালো সাপ্লায়ার, খারাপ সাপ্লায়ার, সব সাপ্লায়ার মিলিয়েই গুলিস্তানে বিজনেস করে। তো খুব সাবধানতার সাথে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা এই প্রোডাক্টগুলো সাভার থেকে নিতে পারেন। তো এইখানে আপনার সাথে অন্তত প্রতারণাটা হবে না। তারপর আসেন মোবাইলের টুলস, বিভিন্ন পার্টস, অ্যাক্সেসরিজ সব কিছু কেনার আগে বিশেষ করে মোবাইলের টুলসগুলো যাচাই করে কিনুন, এগুলো কাজ করছে কিনা। নর্মালি টুলস কেনার সময় আমাদের যে কোনো টুলস পার্টস যাচাই করে কিনতে হবে, কারণ মোবাইলের যে টুলসগুলো অ্যাক্সেসরিজগুলো থাকে সেগুলোর ওয়ারেন্টি কিংবা কোনো ধরনের গ্যারান্টি থাকে না। তো অবশ্যই আপনি যেই দোকান থেকে পার্টসটি কিনছেন সেই পার্টসটি কেনার আগে আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে। আপনার পার্টসটি যদি একদম পারফেক্ট কাজ করে চেক করে দেন আপনি কিনবেন, তাহলে আপনি এই বিজনেসে কোনো লস খাবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি টুলস কালেক্ট করেন, অবশ্যই অ্যাক্সেসরিজ কিংবা যে পার্টসগুলো আছে এগুলো যদি কালেক্ট করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার কাস্টমার উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর অবশ্যই এগুলো ফলো করে চলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। আপনার সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।